আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি আমরা অনেক সুন্দরভাবে ক্লাসে বসলাম, অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। গতকালকে যে আমরা এই জবর দিয়ে পড়লাম, ঠিক না? জবর দিয়ে ছোট্ট আকার একটা অনুশীলন হয়েছে আমাদের। জবরের উচ্চারণ আমরা বলছিলাম যে বাংলায় আকারের উচ্চারণ হয়, সেই হিসেবে আহা, আহা, গ, খ, ক, কা, জা, শা, ইয়া, দ, লা, না, র, ত, তা, দা, স, সা, জা, জ, জা, থা, ওয়া, বা, ফা, ওয়া, বা, মা, ফা। এই হলো পড়াটা গেছে। এই সেম পড়াটাই নিচে জের দেওয়া হবে। জেরের উচ্চারণ বাংলা হয় রস্বীকারের মতো। আগে পড়ছি হামজা জবর আ, আর এখন হবে হামজা জের ই, হাজের আইন জের ই, না ই, আইন জের ই, বলেন আইন জের ই, আইন জের ই। এই পূর্ণ পড়ার ভিতরে এই শব্দটা শুধু ইম্পর্টেন্ট। এটা যদিই আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করেন বাস, তাহলে অন্য পড়াগুলো সহজ হয়ে গেল। আইনের পড়াটা আইন জের, এই আক্ষরিক মানে অক্ষরে জের দিয়ে পড়ার পরে এরপর আমরা একাধিক অক্ষর যোগ করে শব্দ গঠন করব আমরা, সেখানে শুধু জেড দিয়ে হবে। শুরুতে যেরকম জবর দিয়া একাধিক অক্ষরকে আমরা একসাথে পড়েছি, এখন জেড দিয়েও একাধিক অক্ষরকে আমরা একসাথে কি করব, পড়ব। এরপরে চলে যাব পেশের দিকে। এইভাবে আমরা ধীরে ধীরে বাড়তে থাকবো। এখন কিন্তু পড়া শুধু সামনে বাড়বে, এই জন্য কোনো ক্লাস মিস দেওয়া যাবে না, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমরা একটু পড়ে ফেলি নিজেরা নিজেরা। হামজা জের ই, হাজের হি, আইন জের ই, হাজের হি, গইন জের গি, গাইন না গইন, গইন জের গি, খ জের খি, কফ জের কি, কফ জের কি, কাফ জের কি, জিম জের জি, জিম না জিম, মোটা হবে, জিম জের জি। বলেন তো, জিম জের জি না, জিম জের জি, জিম, 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 হ্যাঁ জিম জের জি। হ্যাঁ খেয়াল করে আওয়াজ দিয়ে করবেন, তাহলে আমি ধরতে পারবো যে কোনটা ভুল হইতেছে। শিন জের শি, ইয়া জের ই, ইয়া জের ই, ই না ই। অনেক হাফেজদের ইয়া হামজা উচ্চারণ হয়, অনেক হাফেজদের, অনেক হাফেজদের ইয়ার উচ্চারণ হয় না, কি বলে, হামজা বলে। আমার সামনে এরকম কেউ পড়লে আমি তাকে বলে দিই, সে ইমাম হোক, মুয়াজ্জিন হোক, যেই হোক, বলে যে ভাই আপনার এই অক্ষরটা ঠিক না, ঠিক করে নেন। কিন্তু এই কথাটা অন্যরা বলতে পারে না, সাহস পায় না বা লজ্জা পায়, কি না কি মনে করে। আমার কথাটা কে কি মনে করলো এটা না, আমি তার কল্যাণের নিয়ত করে আমি বলে দিব। সে যদি মন্দ জানে তার ব্যাপার, কিন্তু আমি যে তার ভুলটা পাইলাম, আমি যদি তাকে না জানাই আর এই ভুল যদি সে অনবরত করে যায়, ওরা আল্লাহ তাআলা আমাকে ধরবে।
তোমার চোখে তো ভুল ধরা পড়ছিল, তুমি বললা না কেন? ঠিক আছে না? তো এবার বলেন, এটা জিহ্বার নিচ থেকে উচ্চারিত হবে, ইয়াজের ই। আপনারা জানেন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া জিম শিন ইয়া, ঠিক না? এই ইয়াটাকে নিচের দিকে আপনাকে জাতা দিয়ে উচ্চারণ করতে হবে, ইয়াজের ই, ইয়াজের ই। হ্যাঁ, দজের দুই, লামজের লি, নুনজের নি, নুনজের নি, রজের রি। আপনারা জবান খুলে পড়েন না কেন? অনেকে জবান খুলে না, এই মানে শক্তি খরচ দিব। জবান খুলে না বললে পড়া হবে না। বলেন রজের রি, কজের তুই, তজের তুই। বলেন তো, দেখছেন? বুঝছেন কি বলছে? কি বলছে বলেন? এটা কি উনি বলছে? উনি কি বলছে? হ্যাঁ, তজের কি? ত, ত, ইয়েস ইয়েস, এবার হয়েছে, মাশাল্লাহ। যাক, যখন ঠিক মতো শুনছেন তখন তা হার নাই, ঠিক না? একটা ঘটনা বলবো না, শেষের দিকে মনে রেখেন। দালজের দি, তাজের তি, সদজের সি, সিনজের সি, জাজের জি, জজের জি, রালজের রি, রালজের রি, সাজের থি। বলেন রাজের ই, সা, তাজের ই বলতেছে, তা না, সা। ওই যেটা, এই যেটা, এটা কি বলেন? দেখে বলেন। হ্যাঁ, সা না, তা। যদি সা বলেন তো সিন হয়ে গেল, এটা নরম হবে, বাঁশির মতন আওয়াজ হবে না। সাজের সি, তোয়াজের ই। মানে এখন তো বয়স হয়েছে না, এখন বয়স হয়েছে আপনার, মুখে বলবে একটা, শুরু হইব একটা, শেষ হইব আর একটা। এই জন্য সময় থাকতে আল্লাহর রাস্তায় সময় দেওয়া। বলেন সাজের সি। চোখে চোখে ভালো করে দেখতে হবে, আর মুখে যেটা বলবো এটা কানে শুনতে হবে, তারপরে ঠিক হবে। তারপর বলেন ফাজের ফি, ওয়াজের উই, বাজের বি, মিমজের মি। এই পূর্ণ পড়ার ভিতরে ইম্পর্টেন্ট পড়া হলো আইন, আর একটা হলো সা। কি? সা। অনেকে উচ্চারণ করতে বললে বলবে তা, তা বলছি না, সা বলছি, সা। বলেন তো আপনি জোরে, এই তা কইতেছে, দেখছেন? তোহান না রে বাবা, এই যে সা, সা। এটা পূর্ণ পড়ার ভিতরে ইম্পর্টেন্ট পড়া হলো দুইটা, একটা হলো আইন, একটা হলো সা। আর হা, এটা তো আমরা অনেকে আলহামদুলিল্লাহ শিখে ফেলছি, এই জন্য দত, ওয়াজের উই। ওয়াওয়ের উচ্চারণ একেবারে ঠোঁট থেকে হবে, কোনো কঠিন কিছু না। কেমন? বলেন কোন তিনটা? এটা আর দাল, কাছাকাছি কাছাকাছি না? জয়ের উচ্চারণ জাল,
জা এবং জাল দুইটার মাঝখান থেকে জ হবে, জ। জ দেখেন, জুয়া না, জ। মুখটা সোজা থাকবে, জ, জা, রা। এই যে তিনটা অক্ষর বললাম, কি একরকম হয়েছে না তিন রকম হয়েছে? আবার খেয়াল করেন, প্রথমে দেখেন, জাজের জি, জের জি, রালজের রি। দেখেন একটা বাক্যের ভিতরে আমি দুইটা অক্ষর নিয়ে আসবো। দেখেন, ইযা জুলজিলাতিল, বলেন ইযা জুলজিলাতিল, জিলা টান দিছি, জিলাতিল, জিলাতিল এরকম বলছি নাকি? জিলাতিল, জুলজিলাতিল, জুলজিলাতিল। আবার জিলা কয়, জুলজিলাতিল, জুলজিলাতিল। তো এখানে যা আর শুরু তুলো রা, ইযা জুলজিলাতিল। হ্যাঁ, দুইটার উচ্চারণ দুই রকম হয়েছে না? আর এটা হলো জ, এটা কি? জ, জহারাল, জহারাল ফাসাদু। এটা একেবারে না নরম হবে না শক্ত হবে। রাল, রাল যেটা আমরা পড়ি রাল, এই যে এটা হলো একেবারে নরম, একেবারে কি চরম নরম, পরম নরম করে আদায় করতে হবে। কি করে? পরম নরম করে কি করতে হবে? আদায় করতে হবে। রাল, কি রাল, কি করে আদায় করতে হবে? পরম নরম করে আদায় করতে হবে, একেবারে আদর করে, মায়া করে। মন থাকবে? এই তো। আর এই মস্কগুলো বুঝছেন, এইগুলো আমরা যখন সূরা মস্কে যাব বা এই যে বাক্য গঠনে যখন যাব, শব্দ গঠনে, তখন মস্ক হবে না, তখন ঠিক হয়ে যাবে। বি, সূরা হাশরের 20 নম্বর আয়াত কি? কোথায়? বাংলায় আয়াতটা কি বলেন? 20 নম্বর আয়াত কি দেখেন। ও, উনি বলতেছেন যে কোথাও কোথাও এই যে ওয়াউজের উইজ আমরা বললাম, এটা মাঝে মাঝে বয়রসিকের বিয়ের উচ্চারণ হয় না? বয়রসিকের বি না, এটা বাংলায় দেখছেন না আরবিতে? বি মনে হয়। ও না না, লা ইয়াস্তাউই আসহাবুন নারি, লা ইয়াস্তাউই, এর কি উই না বি? অনেক সময় শুনতে এলোমেলো হইতে পারে, কিন্তু খেয়াল করলে এটাই। হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বায়ার তো প্রশ্নই আসে না। লা ইয়াস্তাবি প্রশ্নই আসে না, সাথে সাথে দেখবেন লোকমা গেছে পিছন থেকে। আপনারা না বুঝলে কি, হাফেজরা তো আছে পিছনে, একদম ডাইরেক্ট অর্থই পাল্টায় যাবে। লা ইয়াস্তাবি মানে সমান সমান না। আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের বাসিন্দা আর জাহান্নামের বাসিন্দা কখনো বরাবর না। সুবহানাল্লাহ বলেন। এই কথা কে বলে? আল্লাহ।
আল্লাহ বলতেছেন যে জান্নাতের অধিকারী যারা, জান্নাতের প্লটের মালিক যারা, আর জাহান্নামের প্লটের মালিক যারা, এই দুই মালিক কিন্তু এক না। সুবহানাল্লাহ। এই দুই মালিক সমান সমান না, দুই মালিক বরাবর না, দুই মালিকের মান এক না, দুই মালিকের সম্মানও এক না, দুই মালিকের পদ পদবিও এক না। একজন হলো চক্ষুষ্মান আর একজন হলো কানা। একজন হলো চক্ষুষ্মান আর একটা কি কানা। একটা হলো মিঠা পানি, একটা হলো নোনা পানি, দুইটা কি এক? একজন হলো জ্ঞানী, একজন হলো মূর্খ, দুইটা কি এক? কথা কয় না। একটা হলো আলো, একটা হলো অন্ধকার, দুইটা কি এক? একটা হলো শহর, একটা হলো বন্দর, দুইটা কি এক? এক না। আল্লাহ কতভাবে বুঝাইছে দেখেন। আপনারা তো অনেক ভালো বুঝেন, এই জন্য আল্লাহ ভালোটা বুঝিস। তাহলে আমরা এই যে জের দিয়ে যে আমরা পড়লাম, এটা আমরা বাসায় অনুশীলন করব। কখনোই হবে না, হইতেই পারে না। আমি বলি শোনেন, শোনেন, জীবনে যেই সময়ে যেই কাজটা বেশি প্রাধান্য দিয়েছেন ওইটা আপনাদের অর্জন হয়েছে। আজকেও যেটাকে প্রাধান্য দিবেন, গুরুত্ব দিবেন, ওটা অর্জিত হবে। আর যেটাকে প্রাধান্য দিবেন না, ওটা অর্জন হবে না, ওটা আপনাকে ধরা দিবে না। এখনো পর্যন্ত আলেম ওলামাদের হক সমাজে প্রতিষ্ঠিত না, তাহলে এলেম শিখবেন কোত্থেকে? আজকের যে আয়োজনটা, এইটাও ইমাম সাহেব অনেক কলা কৌশল করে আপনাদেরকে রাজি খুশি কইরা কথা বুঝছেন। বিলাল ভাই এদিক তাকান, ইমাম সাহেব বহুত কষ্ট কইরা আপনাদেরকে ফ্রি ক্লাস শিখার ব্যবস্থা করছে। কি কি পয়সা নেওয়া হয় না? ফ্রি মহব্বতের সাথে ইমাম সাহেব নিজে সময় দিয়ে এটা করে, এই জন্য আপনারা বসছেন। যদি পয়সা নেওয়া হইতো যে 1000 করে টাকা দেন, খুঁজে 10 জন পাওয়া যেত কিনা সন্দেহ। তাহলে ক্রেডিটটা কার? ইমাম সাহেবের, আলেমের, আপনাদের না, আসলেই না। কারণ হলো আপনাদের যদি হইতো, এখন যতটুকু শিখতেছেন, যদি আপনারা নিজ গুরুত্বে শিখতেন, আরও ডাবল শিখতে পারতেন। বিশেষ হয় না আপনাদের? এটা অন্য লাইনে আপনারা খাটায় দেখেন। গুরুত্ব দিতে হবে পরিপূর্ণ। এই যে কোরআনের জন্য কে কয়দিন কানছেন তাহাজ্জুদ নামাজ পড়ে? বলেন, কে কয়দিন আওয়াবিন পড়ে কানছেন যে আল্লাহ তুমি দয়া করো, জীবনে যা ভুল করছি মাফ করে দাও, এই সম্পদটা আমাকে দাও। কাঁচা বাজারে আমি 65 জনকে দিছিলাম, কোরআন শরীফ দিছিলাম। তো সব জায়গায় তো কিছু পয়সাওয়ালা থাকে। তো এক পয়সাওয়ালারা জিগেলাম, জীবনে তো কোটি কোটি টাকা কামাইছেন, তাই কান্দে, খালি আমার ক্লাসে বইলেই কান্দে। তাই আমি বললাম, এই যে জীবনে যা অর্জন করলেন, পোলা মায়ের লাগে ফ্ল্যাট ট্ল্যাট কিনা তো একাকার অবস্থা। এখন পোলারা জিগায় না, মানে বাপেরে জিগায় না। বাপ কিন্তু জুয়ান এখনো, ওই জাহাঙ্গীরবার মতন শরীরের আটগাট। এখন ছেলেরা জিজ্ঞেস করে না। তো বলতেছে, হুজুর কোরআন যে এত মজার জিনিস, যদি বুঝতাম আগে। জীবনটা শেষ করে ফেলাইছি এই পয়সা অর্জনের পিছনে। সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সব একাকার করে ফেলছি। আপনারাও বুঝবেন। কখন বুঝবেন জানেন? চোখ বন্ধ হওয়ার পরে। তো সে ওই সময় বুঝতে লাভ কি? তো যাই হোক, ওই লাইনে আর কথা না বাড়াই। আমরা এটা যেভাবে আত্মস্থ করতে পারি, এটা হলো পূর্ণ মহাব্বত আমাকে এখানে দিতে হবে। পূর্ণ মহাব্বত। বিবিরে যেমন মহাব্বত করি তার চেয়ে বেশি মহাব্বত করতে হবে এখানে। আমি আমার বিবিকে বলছি যে আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আর মনেই চায় না যে তোমাদের কাছে আসি। এই যে আমি আসরের পরে বের হয়েছি, এখনো পর্যন্ত বাসা যাইনি, এসে পড়ে যাব। কেন? আমার বাসা নাই, আমার বাসা তো কাছে, আমি যাইতে পারি না, আমি যাইনি। আমার কাছে মসজিদের পরিবেশ খুব ভালো লাগে এবং কোরআনের পরিবেশ খুব ভালো লাগে।
আমার যখন খিদা লাগে তখন আমি কোরআন পড়ি, আমার খিদা দূর হয়ে যায়। মানুষের তেল দেওয়ার টাইম আছে নাকি? যেই সম্পদ আল্লাহ আমাদেরকে দান করছে, যেন মোহাব্বত যদি করতে পারেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহ দেওয়ার জন্য তো দিছি কোরআন শরীফ। পূর্ণ আদব, পূর্ণ মোহাব্বত দিতে হবে। আমরা যখন মাদ্রাসায় পড়াই তখন বাচ্চাদেরকে শিখাই, বা স্কুলেও যখন পড়াই শিখাই, ওখানে তো অনেকগুলা আপনার সাবজেক্ট আছে। ইংলিশ আছে, অঙ্ক আছে, তারপরে বিজ্ঞান আছে, অ্যারাবিক আছে, এই জাতীয় তাফসির বিভাগ আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে। তো অনেক স্টুডেন্টরা বলে যে হুজুর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে চাই, লিসানুল আরবিয়া মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে চাই, কি করা যায়, কিভাবে শিখতে চাই? তা আমি বলছি যেই কোনো শিখার বিষয় যদি তোমরা শিখতে চাও ওইটাকে আগে প্রথমে ভালোবাসতে হবে, মানে ওইটা দেখলেই ভালো লাগতে হবে। যখন ওটাকে দেখলে তোমার ভালো লাগবে, অটোমেটিকলি কিভাবে অর্জন করতে হবে ওই ভালোবাসা তোমাকে দেখাই দিবে, রাস্তা খুলে দিবে, এইভাবে চলো, এইভাবে করো, হয়ে যাবে। তো ভাষা অর্জনের জন্য মানুষ কি করে? মানুষ এই প্র্যাকটিস করে। যারা ইংলিশ শিখে দেখবেন ভুলভাল যাই হোক বলতে থাকে, বলতে 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 ওই যে মানুষ ভুল ধরে আবার বলে, এই ভুল ধরতে ধরতে শিখতে শিখতে একটা পর্যায়ে তার আর এই ভুলগুলো হয় না, শিখে ফেলে। সে শিখতে গিয়ে কোনো লজ্জা রাখে না, তখন তার শেখাটা সহজ হয়ে যায়। ঠিক তদ্রূপ আপনারা যে কোরআন ক্লাসে বসছেন বা কোরআন শিখবেন, এইটা যদি আপনারা অর্জন করতে চান, অর্জনের শেষ আছে। আপনারা বলেন যে হুজুর আপনার তেলাওয়াত খুব সুন্দর, এখনও আমি আমার চাইতে আরও ভালো তেলাওয়াত অর্জনের জন্য আমি কোরআনের পিছনে সময় দিই, আরও ভালো ভালো কারীদের তেলাওয়াত শুনি। তাহলে ইমাম সাহেব যদি আরও বড় বড় তেলাওয়াত শুনি না আরও সুন্দর করতে চায়, তাহলে আপনারা কি বলেন? আপনাদের কোনো খোঁজখবর আছে? কোনো খোঁজখবর নাই। তাহলে অবশ্যই শিখার জন্য প্রথমে ভালোবাসা দিতে হবে, সময় দিতে হবে। এই যে আপনারা যেদিন ক্লাস ওই দিন ঠিকই আপনারা গুরুত্ব দিয়ে আসেন, হাতে বই থাকে, আর যেদিন ক্লাস নেই ওই দিন একজনের হাতে বই থাকে না। আপনাদের উচিত যখন আপনারা এলাকায় থাকবেন, নামাজে আসবেন, ওই বইটা নিয়ে আসবেন, নিয়ে এসে ওই যে নামাজের আগে পরে 2-4 মিনিট 10 মিনিট সময় পান, আপনি এক অক্ষর শিখেন, কোনো অসুবিধা নেই, একটা তো শিখলেন। এইভাবে তাইলে দেখবেন আল্লাহ তাআলা, এমনও হইতে পারে হাদিসের মধ্যে আসছে, বলো না যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার যদি এই আকাঙ্ক্ষা থাকে, এখানে যারা আছেন সবাইকে বলতেছি যে আমি হাফেজ হবো, আপনারা যদি নিয়ত করেন যে আমি হাফেজ হব, আর আপনি এখন থেকে চেষ্টা শুরু করলেন, আলিফ বাতাই ঠিক মতন পারেন না, কিন্তু আপনি নিয়ত করছেন হাফেজ হবেন, আল্লাহ চাহে তো যদি আপনার এই চেষ্টা আমরণ, আপনার এই চেষ্টাকে অটল অবিচল রাখেন, কিয়ামতের ময়দানে হয়তোবা আল্লাহ আপনাকে হাফেজদের কাতারে উঠাই দিবে। যদি আল্লাহ আপনাদেরকে হাফেজদের কাতারে উঠায়, কেউ কি বলবে দিন ভাইকে আপনি কেন হাফেজ বানাইয়া উঠাইছেন? আল্লাহ আপনি আমাকে বলেন, এই ক্ষমতা কারো আছে? এই ক্ষমতা কারোরই নেই। বহুত পাবলিক আলেমদের কাতারে দাঁড়াইব, উঠতে বসতে সে আলেমের খোঁজ খবর নিছে, হাদিয়া তোফা দিচ্ছে, নাস্তা পানি খাওয়াইছে, উঠতে বসতে হুজুর কেমন আছেন, কই যান, কি করেন, পকেটের অবস্থা কি, ভালো না খারাপ, এটা রাখেন, চলেন হুজুর দিমুনে আবার সামনে, এভাবে খোঁজ খবর রাখছে। কারণ আলেম তো পয়সা কামায় না, ওই মুক্তব পড়ছে আর মুফতি হইছে, এর মাঝে পয়সা কামানোর কোনো সুযোগ আছে? আর ইমামতি করছে আর মাদ্রাসায় পড়াইছে, তো পয়সা কামানোর সুযোগ কই? কোনো আম্বিয়াদেরকে আল্লাহ পয়সা দেয় নাই, 2-1 ছাড়া। ওই ওয়ারিস হিসেবে কোনো আলেমদেরকে আল্লাহ পয়সা দিবে না, এটা আল্লাহর নিজাম। যাদেরকে এলেম দিবে তাদেরকে পয়সা দিবে না, 2-1 ভিন্ন থাকবে, এটার উদাহরণের বাহিরে। যখন আপনি পূর্ণ মোহাব্বত দিয়ে এই কায়দাকে আপনি সম্মান দিবেন, সময় দিবেন, এরপরে মারা যাবেন, আল্লাহ হয়তো আপনাকে, আপনার লাশকে অক্ষত রাখবে। যারা হাফেজে কোরআন
আর কোরআন অনুযায়ী আমল করে, এদের লাশ পচে না, মাটি এদের লাশ খায় না। এদেরকে খাওয়া পোকামাকড়ের জন্য আল্লাহ হারাম করে দিচ্ছে, সুবহানাল্লাহ। যাই হোক, ছড়ানো ছিটানো অনেকগুলো কথা বলে ফেললাম, সেদিকে আমরা মনোযোগ না দিই। এই যে অক্ষরগুলো বললাম, আমরা জবর দিয়ে যেটি পড়ছি ওগুলো আমরা প্র্যাকটিসে রাখবো, জেড দিয়ে যেটি পড়লাম সেগুলো প্র্যাকটিসে রাখবো। এখন বলেন, ওয়াউজের উই হবে না ওয়াউজের বি হবে? ঠোঁট থেকে ওয়াউজের উই, ওয়াউজের। এবার আপনাদেরকে বলি, আপনারা প্রতিবাদ করতে শিখেন। প্রতিবাদ করতে, সেটা ভদ্র ভাষায় হোক, অভদ্র ভাষায় বলতেছি না। মনে করেন ইমামের পরেই আপনার কাছে মনে হইল যে এটা ভুল হয়েছে, ওই যে জাহাঙ্গীরের মতন লা ইয়াস্তাবি, নামাজের পর আপনি বলবেন যে হুজুর মনে হইল লা ইয়াস্তাবি বলছেন, আসলে কি? তাহলে বলে দিবে উই, ঠিক না? এটা একটা এক্সাম্পল দিলাম, সামনে আসছে তাই। এরকম যে কোনো বিষয়, একজন ভাই সিগারেট খেতেছে, আপনি বলেন যে ভাই এক্সাইটেড এই কে, যে ভাই অনেক কষ্ট পাই, এভাবে খায়েন না। বা বিড়ির অপকারিতা বলেন, প্রতিবাদ করেন। 40টা মানুষ যদি রাস্তা দিয়ে হাইটা প্রতিবাদ করে, অর্ধেক বিড়িখোর কমে যাবো গা। এখনই অনেক কমে গেছে, আমারা দেখলে বিড়ি সাইড করে ফেলায়। আমারা দেখে বিড়ি সাইড করে কী লাভ? আপনি আল্লাহকে দেখেন না, আল্লাহ তো দেখতেছে আপনি যে বিড়ি খান। আমাদের এই ক্লাসে যারা আছেন, কেউ কি বিড়ি খান? কে খান? কে কে বিড়ি খান? হাত উঠান। কেউ বিড়ি টিড়ি খায়েন না, মাশাআল্লাহ। বাবা, এই যে ইমানদার লোক, মজবুত। আপনি চেষ্টা করবেন বিড়ি ছেড়ে দেওয়ার জন্য, আর সহযোগী হিসেবে আমি আছি, আমার সাথে পরামর্শ নেবেন যে হুজুর ছাড়তে চাই, কিভাবে ছাড়লে ভালো হয়। শোনেন, যারা বিড়ি খাবে এদের ইমান নসিব হয় না। যারা বিড়ি খায় সহজে ইমান নসিব হয় না। আরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহ বিল্লাহ করি তো ইমান নসিব হয় না। শয়তান ধোকা দেয় তো মরার সময়। বিড়ি যারা খায় মুখে দুর্গন্ধ থাকে, ফেরেশতারা থাকে না। ফেরেশতারা না থাকলে মৃত্যুর সময় ইমান কিভাবে বলবে? বুঝছেন না? এই জন্য এখানে যারা আমরা ক্লাস করি, আপনারা সবাই আমার আপন লোক। কিন্তু একজন মানুষ মানে আপনারা ব্যালেনে চলে যাবেন, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। এটা আমার কাছে কষ্ট লাগবে। আপনি জাহান্নামে গেলে আমার কি, কিন্তু না, আমার দুঃখ লাগবে, আমার কষ্ট লাগবে। মানুষ যখন মারা যায় তখন তার আপনজন কখন আসবে সে অপেক্ষায় থাকে। তো সে যদি জান্নাতি হয়, তা আপনজন মারা গেলে এর সাথে সাক্ষাৎ হয়। সে বলে অমুক অমুক কোথায়? অমুক তো আরও আগেই মারা গেছে, দেখা হয় না। কয় না, তার মানে জাহান্নামে গেছে। এই জন্য ভাই, কী লাভ? আমরা যেটা জানি এটা ক্ষতি, এটা আমরা ছেড়ে দিব। কমসে কম আমরা নিজেরা আমরা যারা এখানে আসছি। আর ভাই, কোনো এক ওয়াক্ত নামাজ একা একা পড়বো না, জামাতের সাথে ইনশাল্লাহ পড়েন। যারা দাড়ি রাখি না, দাড়ি রেখে দিব আস্তে আস্তে। এ আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, আপনার দাম বেড়ে যাবে। দেখেন, আজকে যদি আপনি নিয়ত করেন দাড়ি রাখার, কালকে মারা যান, আল্লাহ হয়তো আপনার পিছনের দাড়ি কাটার যত গুনাহ সব মাফ করে দিবে। আপনি রাখার নিয়ত করছে। এইভাবে অল্প অল্প করে আমরা পরিশোধন হই। আমরা ছোট ছোট গুনাহ পরে ধরি, যেগুলো প্রকাশ্যে গুনাহ এগুলো আমরা আগে ঠিক করি। দাড়ি কাটা প্রকাশ্য গুনাহ, বিড়ি খাওয়া প্রকাশ্য গুনাহ, তারপরে গালাগালি করা প্রকাশ্য গুনাহ, তারপরে হাঁটুর উপরে কাপড় উঠায় চলাফেরা করা প্রকাশ্য গুনাহ, মানুষের সাথে লেনদেন খারাপ করা এটা প্রকাশ্য গুনাহ, নামাজ তরক করা প্রকাশ্য গুনাহ। এগুলো আমরা ছেড়ে দিই। এগুলো যদি আমরা ছেড়ে দিই, ভিতরগত গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করে। এই যুবকরা, বুঝে আসছে? বিড়ি খাওয়া যাবে পলায় পলায়, ছাদের উপরে চিপায় চাপায় অন্ধকারে, কোথাও খাওয়া যাবে না। ঠিক আছে ইনশাল্লাহ? যারা দিনে 10টা সিগারেট খান তারা এখন থেকে 8টা করে খাবেন।
প্রতিদিন একটা একটা করে কমাইবেন। হ্যাঁ, কি নাম? কামরুল ভাই, মাশাল্লাহ, পুরনো বিড়ি উনি ছেড়ে দিছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমি সারা বাংলাদেশ সফর করছি, কয়েকটা জেলা বাদ দিয়া। এই বিড়ির ওয়াজ আমি যেখানে যেখানে করছি, ওই লোক দেখা করছে আইসা আইসা, দিনে 1 প্যাকেট সিগারেট খেত। বলো হুজুর, আপনাকে বলার পর থেকে কলেজের ভিতরে এমন ধাক্কা লাগছে, কিসের সিগারেট মিগারেট সব বাদ দিয়ে দিস। মাজারের এক ভণ্ড লোক, সে আমার বয়ান শুই না, সিগারেট তো বাদ দিছি, সে মরার আগ পর্যন্ত নামাজ বাদ দেয়নি। তারপর তার আংটি ছিল, এই 5 আঙ্গুলে 10টা আংটি, আরও কত কত সুতা। এটা ওই আপনার ময়মনসিংহের ওদিকে। এই লোক আমি যখন আইসা পড়ছি, হাই রে কান্দা, এমন কান্না করছে। এরপর সবসময় যোগাযোগ রাখতো। পরবর্তীতে মারামারি করে একজন ওনার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটায় মেরে ফেলছে। তো অন্য অন্য লোকেরা বলছে, ওই মসজিদের ইমাম সাহেব বলছে যে হুজুর, আপনার সেই কামাল ভাই, সে তো মৃত্যুর সময় জোরে জোরে কালিমা পড়তে পড়তে মারা গেছে। এই জন্য ভাই, কখন যে মৃত্যু আমার কাছে এসে যায় আমার তো জানা নাই। এই জন্য আমরা যারা দাড়ি কেটটা সেটটা ছোটো করে রাখছি, সোজা আমরা দাড়ি ছেড়ে দিব। ঠিক আছে কামরুল ভাই, দাড়ি ছেড়ে দেবেন ইনশাল্লাহ। আরও যারা আছে ইয়াংম্যানরা, যুবক ভাইরা, আপনারা সবাই মুসলিম যখন হয়েছে, আমি ভালো মুসলিম হব, একদম ইমামের ফটোকপি হয়ে যাব। আপনারা সবাই ইমাম হয়ে যান, ইমামের মতো পোশাক পরেন, ইমামের মতো দাড়ি রাখেন, ইমামের মতো জুতা পরবেন, ইমামের মতন ঘড়ি পরবেন, ইমামের মতো আতর লাগাইবেন, চলাফেরা সবাই। মানে একজন লোক যদি বাইরের থেকে আসে, কে যে ইমাম এটা যেন বুঝতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আপনার এই পারস্য থেকে বার্তাবাহক আসছে, দুধ আসছে, কে যে নবী এটা খুঁজে বের করার জন্য। তো সাহাবায়ে কেরাম এবং নবীদের লেবাস এমন ছিল, কে যে নবী চিনার কোনো উপায় নাই। বুঝেন নাই? মানে সাথীগুলো এমন তৈরি হয়েছে। তা আমি চাই সিটি হাউজিংয়ের ইমাম সাহেবের মতন এই মুসল্লিগুলো ইমাম হয়ে যাব। চেহারায়, সুরতে, আকারে, আকৃতিতে, ব্যবহারে, আচারে, উঠায় বসায়, খাওয়ায় দাওয়ায়, সর্ব সাইডে তাদের মানে মানুষজন মনে করে উনি মনে ইমাম, না উনি মনে ইমাম, উনি মনে ইমাম। আসল ইমাম যে ওনার জন্য খুঁজে না পায়। কথা ঠিক আছে কিনা ভাই? হওয়া যাবে না ইনশাল্লাহ? আছে তো এরকম চেহারার আছে। এই যে জাহাঙ্গীর ভাই আছে, কত সুন্দর চলে। সামাদ ভাই আছে, আমাদের দিন ভাই আছে। জুব্বা বললো তো ইমাম সাহেব ফেল, খুব সুন্দর লাগে। এরকম আরও যারা আপনারা আছেন, ওই যে আরেক ভাই আছে, সুন্দর চলাফেরা। আমাদের হাবিব ভাই আছে, হাবিব ভাই তো ছোট ছোট জামা পরে বোঝা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ চলাফেরা অনেক সুন্দর। এইভাবে হ্যাঁ, দেখছেন? মানে ওনাকে অনেকে ইমাম মনে করে সামনে দেয় নামাজ পড়াইতে। দেখেন, এইভাবে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। পারবো না ভাই ইনশাল্লাহ? কষ্ট হবে, শয়তানকে হারায় দিব ইনশাল্লাহ। আমরা আল্লাহর নবীকে জিতাই দিব ইনশাল্লাহ, আল্লাহকে জিতাই দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে ঝুলে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দান করেন। চলেন ছুটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেকেই বাসা যাবেন, উজুর সাথে 2 রাকাত তওবার নামাজ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, কালিমা শাহাদাত পড়বেন, তাসবিহ ফাতিমি পড়বেন, ডান কাতে ঘুমাবেন। মারা গেলে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। যান।